বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনার বিষয় কোম্পানি ইনফরমেশন। প্রত্যেকটি কোম্পানি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোম্পানি ইনফরমেশন। আমরা কোম্পানি ইনফরমেশন থেকে দেখতে পাচ্ছি কোম্পানির নেম, কোম্পানি ডিটেলস, ইমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট, মোটো, শর্ট নেম, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এন্ড লোগো। আমরা চাইলে এখান থেকে লোগোটাও ডাউনলোড করতে পারি। এই ক্রিয়েট অংশ থেকে আমরা চাইলে কোম্পানি নেম, মোটো, শর্ট নেম, কোম্পানি ডিটেলস, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, ইমেইল, ডকুমেন্টস অ্যান্ড লোগো আমরা সেট আপ করতে পারি। আমরা চাইলে চুজ ফাইল এই পোর্শন থেকে একাধিক ডকুমেন্টস সিলেক্ট করে আপলোড ফাইলে ক্লিক করে আমরা সকল ডকুমেন্টস এখানে রেখে দিতে পারি। প্রত্যেকটি ডকুমেন্টসের জন্য আলাদা ডাউনলোড সিস্টেম রয়েছে। আমরা চাইলে এই ডাউনলোড বাটনে ক্লিক করে প্রত্যেকটি ডকুমেন্টস ডাউনলোড করে রিইউজড করতে পারি। কোম্পানি ইনফরমেশনের পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ার। একটা কোম্পানিতে অনেক কাস্টমার থাকবে এবং অনেক সাপ্লায়ার থাকবে। আমরা যদি চাই ওয়ার্কিং কাস্টমারের পাশাপাশি আমাদের জন্য ফিক্সড কিছু কাস্টমার রাখতে, তবে আমরা এখান থেকে কাস্টমার সেট আপ করে নিতে পারি। প্রত্যেকটি কাস্টমারের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে। সেই অ্যাকাউন্ট নাম্বার ধরে আমরা সেই কাস্টমারের কাছে কত টাকা পাবো বা কত টাকার সেল আমরা তার কাছে করেছি সব হিসাব নিকাশ আমরা এই অ্যাকাউন্টস নাম্বার ধরে করতে পারবো। এটা হচ্ছে আমাদের কাস্টমার পোর্শন। সেমভাবে সাপ্লায়ার পোর্শনে রয়েছে। আমরা যদি চাই বা কোনো কোম্পানি চায় যে আমাদের ফিক্সড কিছু সাপ্লায়ার থাকবে, আমরা শুধু তাদের কাছ থেকেই পারচেস করব, তবে এখান থেকে আমরা সাপ্লায়ার সেট আপ করতে পারি। তবে প্রত্যেক সাপ্লায়ারের জন্য একটা করে অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে, আর এই অ্যাকাউন্টস নাম্বার ধরে আমরা সেই সাপ্লায়ারের কাছে আমাদের ডিউ কত থাকবে এটা হিসাব নিকাশ করতে পারবো, বা সেই সাপ্লায়ার আমাদের কাছ থেকে কত টাকা পাবে আমরা এটা হিসাব নিকাশ করে নিব। এই ছিল আমাদের সাপ্লায়ার পোর্শন। তারপরে হচ্ছে ব্রাঞ্চ। যদি কোনো কোম্পানি চায় যে আমাদের একাধিক ব্রাঞ্চ রয়েছে বা আমরা একাধিক ব্রাঞ্চ রাখবো, তবে আমরা এখান থেকে ব্রাঞ্চ নেম এবং অ্যাড্রেস দিয়ে ব্রাঞ্চ সেট আপ করে নিতে পারি। সেমভাবে আইটেম হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং আইটেম ইনফরমেশন। আমাদের প্রত্যেকটা আইটেম ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে যাবে। ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি মোবাইল ফোন, ভেহিকেল, এইসব হচ্ছে ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন প্রকার মোবাইল থাকতে পারে সেটা, আর কি কি মডেলের থাকবে বা কি কি প্রোডাক্ট থাকবে সেটা আইটেম ইনফরমেশনে দেখাবে। এটা ছিল আমাদের আইটেম ইনফরমেশনের অংশ। তবে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে প্রত্যেকটা আইটেমের জন্য বারকোড জেনারেট করে নিতে পারি। আমরা চাইলে আইটেম ফটো অ্যাড করে নিতে পারি। এমনকি আমরা যদি চাই একাধিক আইটেম থাকছে, তবে আমরা এখান থেকে ফাইল চুজ করে সরাসরি আমরা ইনভেন্টরিতে স্টোর করতে পারি। আমাদের আইটেমগুলোকে আমরা সরাসরি এখান থেকেই ইনভেন্টরিতে স্টোর করতে পারি। এ ছিল আমাদের আইটেম ইনফরমেশন। তারপরের অংশ রয়েছে আইটেম ফটো। আমরা চাইলে প্রত্যেকটা আইটেম ওয়াইজ আমরা ফটো অ্যাড করে নিতে পারি, যে আমাদের এই আইটেমের জন্য এই ফটো। এই চুজ ফাইল অংশ থেকে আমরা তার ফটোটা ক্লিক করে আমরা এখানে রেখে দিতে পারি। তারপরে রয়েছে আলোচনার বিষয় আমাদের এই কোম্পানি ইনফরমেশনের মধ্যে আমরা নিচে এক নজরে দেখতে পাচ্ছি টোটাল কাস্টমার, আমাদের কোম্পানিতে টোটাল কাস্টমার কতজন, টোটাল সাপ্লায়ার কতজন, টোটাল আইটেমস কতটা রয়েছে এবং টোটাল ব্রাঞ্চ কতটি রয়েছে। থ্যাংক ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।